والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته وأولياء الله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ما شاء الله الله أكبر وعلى آل سيدنا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা
নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি করর এমন এ বাড়ি ঘর তোমার না, যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা আহা মাশাআল্লাহ আল্লাহু আকবার। মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা لا إله حسبي ربي جل الله ما في قلبي غير আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারক যুব সমাজের উদ্যোগে সকল মুর্দেগান ইরসালে সমাব উপলক্ষে 12তম বার্ষিক ওয়াজ দর মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সাহেবজাদা ফুলতলি, সহ সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল মুহিত সাহেব, সহ সুপার বড়হাট আবু শাহ রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসা। আজকের সম্মানিত আলোচক বৃন্দ, আমার আগে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি ফেন্সগঞ্জি সাহেব সিলেট, জনাব হযরত মাওলানা পীরজাদা তাজুল ইসলাম বিপ্লবী সাহেব, মাওলানা আসহাব আলী আনসারী সাহেব, বিশেষ বক্তা মাওলানা আব্দুল হাই সাহেব, সকল অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি মোবারকবাদ, শুকরিয়া এবং সেজদা সে আল্লাহর জন্য যিনি অসংখ্য মানুষের ভিড়ে আমাদেরকে আজকের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের বিভীষিকা। আহা, সাবজেক্ট অত্যন্ত ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পৃথিবীতে অনেক ধর্ম আছে, খুব মনোযোগ দিবেন। হিন্দু ধর্ম, যেটাকে আসলে হিন্দু তো কোনো ধর্মের নাম না, সনাতন। সনাতন, জৈন, শিখ, মাজুসি, ইয়াহুদি, নাসারাদেরকে খ্রিস্টান বলা হয়। এরপরে বৌদ্ধ, আরো যত পৃথিবীতে অনেক অনেক ধর্ম আছে। প্রত্যেক ধর্ম এক একটা বিশ্বাস নিয়ে ধর্ম পালন করে। আমাদের মুসলিমদেরও কিছু বিশ্বাস আছে। যেমন সনাতনীদের বিশ্বাস হচ্ছে আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে, নবান্ন এ বাংলায় হয়তো শালিকের বেশি। তাদের বিশ্বাস হচ্ছে আমরা পৃথিবীতে আবার ফিরে আসব,
হয়তো পাখির বেশে, না হয় পশুর বেশে আমরা পৃথিবীতে ফিরে আসব। এটা হচ্ছে তাদের এক ধরনের বিশ্বাস। আমাদের বিশ্বাসে হায়াত শেষ হয়ে গেলে মরতেই হবে এবং চলে গেলে ফিরে আসার আর কোনো ব্যবস্থা একসাথে বলে, জোরে বলে وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا আজকে জুমার রাত। পৃথিবীতে যতগুলি দিন আল্লাহ দিয়েছেন, সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। ইয়াহুদের নিচে শনিবার, খ্রিস্টানরা নিয়েছে রবিবার, আর আল্লাহ আমাদেরকে দিয়েছে শুক্রবার, জুমার দিন। পৃথিবীর কোন উম্মতকে আল্লাহ জুমা দেন নাই, আল্লাহ আমাদেরকে জুমা দিয়েছেন। শুধুমাত্র এই উম্মতকে আল্লাহ জুমা দিয়েছে। জুমার শুধু একটু ফজিলত বলি। আপনি মসজিদে জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে গোসল আদি করে পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে সুগন্ধি মেখে বের হবেন। ধীর স্থিরতার সাথে আপনি মসজিদে ঢুকবেন, আদবের সাথে ইমাম সাহেব হুজুরের কাছাকাছি বসবেন, চেষ্টা করবেন। খুব ধীর স্থিরতার সাথে খুতবা শুনবেন, ধীর স্থির ভাবে নামাজ পড়ে আবার পায়ে হেঁটে হেঁটে বাড়িতে আসবেন। সুনান তিরমিজিতে আল্লাহর হাবিব বলতেছেন, উম্মত প্রত্যেক কদমে কদমে 1 বছর করে ইবাদত করলে এবং 1 বছর ধরে রোজা রাখলে যে নেকি হবে, আমার উম্মতের আমলনামা শুধু জুমার জন্য মসজিদে যাইতে আসতে প্রত্যেক কদমে 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 1 বছরের নেকি আল্লাহ আমলনামায় লিখে দেবে। আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যদি 400 কদম হয় তো 400 বছর, যদি 1000 কদম হয় 1000 বছর, যদি 200 কদম হয় 200 বছর, যদি 500 কদম হয় 500 বছর। জুমা একদিন, কিন্তু সওয়াব হবে 500 বছরের, যে অন্য কোন নবীর উম্মতের ভাগ্যে জুটিই নেই। শুধু আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ এই মর্যাদা দিয়েছে। উম্মতের যদি এই মর্যাদা হয় তো রাসূলের মর্যাদা কত? ওই নবীর ইজ্জতকে যারা ছোটখাটো করে দেখে, আমরা তাদেরকে কখনোই মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এক ভাইরা আছে, আমিন আমিন নিয়ে তেমন কোনো জঞ্জাল নাই। শাফিঈ মাযহাবের অনুসারীরা বলে আমিন জোরে বলা সুন্নত। হানাফি মাযহাবের অনুসারীরা বলে আমিন আস্তে বলা সুন্নত। তফাৎটা শুধু সুন্নতের। এদের সাথে আমাদের দ্বন্দ্ব হচ্ছে বিশ্বাসগত। তারা বলে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামী। মুসলমান ভালো করে বুঝবেন, এটা আপনাকে বুঝতে হবে। আমিন নিয়ে তেমন কোনো ঝগড়া না। হারামাইন শরীফাইনের লক্ষ লক্ষ হাজিরা আমিন জোরে বলতেছে। তো সমস্যা তো বিশ্বাস নেই। যারা আমাদের ইমানের কলিজাতে হাত দিতে পারে আমরা কখনোই মেনে নেব না। যারা রাসূল করিমের আব্বা আম্মাকে জাহান্নামী এবং কাফের মুশরিক মনে করবে,
আমরা তাকে কখনোই মেনে নিতে পারবো না। কেন? কোরআন বলতেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা নাপাক। আল্লাহ রাসূল করিমকে কোন নাপাক দেহের মাধ্যম দিয়ে, রেহেমের মাধ্যম দিয়ে আল্লাহ তার নবীকে পৃথিবীতে আনতেই পারে না। এই বিশ্বাস নিয়ে যদি আপনি লক্ষ বছর ইবাদত করেন, আল্লাহর কসম করে বলি জান্নাত তো দূরের কথা, সুঘ্রাণও কোনোদিন পাবেন না। আপনি জানেন একজনে হেরেমে নামাজ পড়বে, মাকাম ইব্রাহিমে নামাজ পড়বে, রিয়াজুল জান্নাতে নামাজ পড়বে, মরার সময় যদি তাকে কাবার গিলাফ দিয়ে কবর দেওয়া হয়, আর সে যদি বিশ্বাস করে রসুলের আব্বা আম্মা কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে, এই বিশ্বাস নিয়ে কোনো মুসলমান যদি লক্ষ বছর ইবাদত করে, কসম খোদার করে বলতেছি সে মরবে, মৃত্যু হবে, ইবাদত হবে, তাহাজ্জুদ হবে, জিকির হবে, কিন্তু জান্নাত হবে না। কারণ সে দরবারে সালাতে বিয়াদবি করেছে। কথা বলেন ঠিক না? আমার বিষয় দিয়েছেন হাসর। হাসরে চলে যাচ্ছি, কত কঠিন হবে তাদের জন্য হাসরটা একটু বুঝে যাবে। এদের জন্য হাসরটা কত ভয়াবহ হবে আপনাকে বুঝতে হবে আজকে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহার। ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে। আহা, কোথায় পালাবেন সেই দিন? যুবকগুলি বৃদ্ধ হয়ে যাবে, কাঁচা চুলগুলি পেকে যাবে, গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে। কিয়ামতের বিভীষিকা যখন শুরু হবে, পশু পাখি সব, গাছ তরু লতা পাতা সমস্ত প্রাণীকুল একত্রিত হয়ে যাবে, মানুষ বাঘ একসাথে দৌড়াইতে থাকবে বাঁচার জন্য। প্রিয় মৌলভীবাজারবাসী, মাইকের আমার যত দূর পর্যন্ত যাচ্ছে, আজকে জুমার রাত, কথাটা বুঝে যাবেন। কালকে জুমার দিন, আমাদের বোঝা দরকার, জানা দরকার হাসরের ময়দান। আল্লাহর নবী বললেন এতই কঠিন হবে হাসরের মাঠ, এতই কঠিন হবে যখন হাসরের মাঠ শুরু হবে, কিয়ামতের বিভীষিকা যখন শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে খান খান হয়ে ছড়িয়ে ছিটিয়ে ধ্বনিত পশমের মতো ওরা শুরু করবে। আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীটা 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য তত বড়। আহা, সেই সূর্যটা একটা জগতের মধ্যে বাস করে, এটার নাম মিল্কওয়ে, বাংলায় বলে ছায়াপথ। এই ছায়াপথের মধ্যে নক্ষত্র আছে 10,000 কোটি। এই 10,000 কোটি নক্ষত্রের ভিতরে একটা নক্ষত্রের নাম হচ্ছে ব্ল্যাক হোল, যেটাকে অন্ধকার গহ্বর বলা হয়। বিজ্ঞান বলতেছে এই অন্ধকার গহ্বরের রাডারের ভিতরে যদি 200 কোটি সূর্য ছেড়ে দেওয়া হয়, মাত্র 2 মিনিটের মধ্যে 200 কোটি সূর্য নিশ্চিহ্ন হয়ে যাবে। কোনোদিন সূর্য খুঁজে পাওয়া যাবে না। এত বড় দানবীয় নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন। এই নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে রবের আইনে, আল্লাহর বিধানে। এই নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে যাবে। বিজ্ঞান বলতেছে মিল্কওয়ের মতো পাশে আর একটা মহাবিশ্ব আছে। এই মহাবিশ্বের নাম হচ্ছে গ্যালাক্সি। এই গ্যালাক্সির ভিতরে 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ এই গ্যালাক্সি সাজিয়েছেন।
খালি চোখে 40 কোটি নক্ষত্র দেখা যায়। টেলিস্কোপ দিয়ে, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আরো অনেক নক্ষত্রমালা আপনি দেখতে পারবেন। আহা, এই মহা সৃষ্টি সেই দিন ভেঙে ভেঙে পড়তে থাকবে। রব্বুল আলামিন বললেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হবে, সমুদ্রের সমস্ত পানিগুলি জমিনের উপরে আছাড় মারবে। আপনারা শুনেছেন ইন্দোনেশিয়ার সুনামি, সেই সুনামির কথা আপনাদের মনে আছে কিনা আমাদের জানা নাই। ইন্দোনেশিয়ার সেই সুনামিতে সমুদ্রের নিচে ভূমিকম্প হলো। ভূমিকম্প হওয়ার কারণে সমুদ্র উদ্বেলিত হলো, উঁচু হয়ে গেল সমুদ্রের তলদেশ, আর সমুদ্রের পানিগুলি আছাড় মারল ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। 2 লক্ষ মানুষ সমুদ্রের পানি ভাসিয়ে নিয়ে চলে গেল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, এরপরে আপনি যদি দেখেন থাইল্যান্ড থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে, সমুদ্রের দ্বীপ অঞ্চলগুলিতে লক্ষ লক্ষ মানুষ ভাসিয়ে নিয়ে চলে গেল সমুদ্র। যারা সমুদ্রের কিনারে উলঙ্গ হয়ে অর্ধউলঙ্গ হয়ে গোসলে নেমেছিল আনন্দ করার জন্য, আমার আল্লাহ তাদেরকেও ভাসিয়ে নিয়ে চলে গেলেন। মৌলভী বাজারের মানুষ, আল্লাহর কালাম কতই চমৎকার, কতই সুন্দর, কি সুন্দর করে আমার রব জানিয়ে দিলেন। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত, ওই সমুদ্র উদ্বেলিত হবে, আকাশ ভেঙে পড়বে, সমুদ্র খান খান হয়ে যাবে, জমিন ফেটে ফেটে বের হতে থাকবে, মানুষগুলি পাগলের মতো পালানোর চেষ্টা করবে। ওই মুহূর্তটা সন্তান মা ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, সবাই নিজে বাঁচার জন্য চেষ্টা করতে থাকবে। আমার রব বলে দিলেন, হাবিব উম্মতকে জানান, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি জানিয়ে দেন, মৃত্যু থেকে আমার উম্মত, আমার বান্দারা পালায়। ও নবী বলে দেন, মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করুক তারা পালাইতে থাকবে, কিন্তু পালাইতে পারবে না। এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, এই মরণ তার সাথে দেখা করবে। মৌলভী বাজারবাসী খুব মনোযোগ দিবেন। এ মা বোনেরা, সময় কম, কথা হবে অনেক বেশি। বাজার আমার দিয়েছেন কিয়ামতের বিভীষিকা, বলে দিয়ে যাচ্ছি আজ আপনাদের। এই সময় বৃদ্ধ একেবারে বৃদ্ধ হয়ে যাবে, জোয়ান যারা যুবক থাকবে তারা বৃদ্ধ হয়ে যাবে, চুল দাড়িগুলি ভয়ে পেকে যাবে। কোন নারীর যদি গর্ভে বাচ্চা থাকে, নবীজি বললেন কিয়ামতের এই বিভীষিকায় বাচ্চা বের হয়ে যাবে। কি কঠিন হবে সেই দিন, ভয়ে বাচ্চা বের হয়ে যাবে। সবাই বাঁচার জন্য পালিয়ে বেড়াইতে থাকবে, কিন্তু পালানোর সুযোগ নাই, পালানোর সুযোগ নাই, পালানোর সুযোগ নাই। পালানোর মতো কোনো রাস্তা হবে না সেই দিন। চারিদিক থেকে বিভীষিকা উড়ে উড়ে আসতে থাকবে। কি কঠিন হবে সেই দিনটা, পালানোর কোনো রাস্তা নাই, কোনো সুযোগ সেই দিন হবে না। এমন বিবাচারবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বাবা মায়েরা, কোরআনে রব্বুল আলামিন বললেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর উদ্বেলিত হয়ে যাবে। কবর থেকে মানুষ বের হইয়া, সেদিন কবর থেকে সমস্ত মানুষগুলি বের হতে থাকবে। বের হয়ে হয়ে হাসরের ময়দানে আল্লাহর দিকে সব দৌড়াইতে থাকবে, রবের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ বললেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। রূহগুলি, মানুষগুলি যেই দিন রবের দিকে দৌড়াইতে থাকবে,
সমস্ত ফেরেশতারা দৌড়াইতে থাকবে, জিনেরা দৌড়াইতে থাকবে, সমস্ত মাখলুক উঠে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। সেই দিনটা কত বড় হবে! কোরআনে রব্বুল আলামিন বললেন সেই দিনটা দুনিয়ার এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, এক এক মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা হয়, এক এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হয়, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হয়। ওই এক বছর করে 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের ময়দানের একটা দিন হবে তত বড়। হাসরের ময়দানের একটা দিন হবে তত বড়। হযরত ঈসা রূহুল্লাহর উম্মতরা বলল, হুজুর নূহ নবীর 3টা 4টা সন্তান ছিল, হাম সাম ইয়াফেস কেনান, হাম সাম ইয়াফেস কেনান, হাম সাম ইয়াফেস কেনান। কেনান মহাপ্লাবনে মারা গেল, হাম সাম ইয়াফেস 3 জন বেঁচে রইল। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো আজমিরা, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা, এবং ইয়াফেসের বংশধর আর একটা বংশধর হবে ইয়াজুজ মাজুজ। আবার বলে হামের বংশধর সারা আরব, সামের বংশধর হচ্ছে অনারব যারা আছে, আজমি যারা আছে, ইউরোপিয়ান, এশিয়ান মাইনরিটি অঞ্চলগুলি হলো সামের বংশধর। ইয়াফেসের বংশধর হচ্ছে আপনার আফ্রিকান, এবং ইয়াজুজ মাজুজ হলো ইয়াফেসের বংশধর। ঈসা রূহুল্লাহর উম্মতরা বলল, নবীজি আমরা শুনেছি হযরত নূহ নবীর মহাপ্লাবন হয়েছে। হুজুর আপনি শুনেছি এই এলাকায় হামের কবর আছে, তা আপনি তো মুর্দাকে জিন্দা করতে পারেন আল্লাহর হুকুমে, আপনি হামের কবরের কাছে নিয়ে তারে জিন্দা বানাইয়া নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কথা আমাদেরকে বাস্তবে শোনায় দেন। হযরত ঈসা নবী উম্মতদেরকে নিয়ে মস্ত বড় একটা টিলার কাছে চলে গেলেন, বিরাট বড় একটা টিলার মতো ছোট্টখাট্ট একটা পাহাড়। উম্মতরা বলল, হুজুর এত বড় ছোটখাট্ট একটা পাহাড়ের কাছে নিয়ে আসলেন কেন? বলে এটাই হচ্ছে হামের কবর। বলে হাম এত বড়? বলে হ্যাঁ, আমি তাকে জিন্দা করতেছি, তোমরা দেখবা। হযরত ঈসা রূহুল্লাহ কবরের পাশে দাঁড়ায় বললেন, হে হাম, নূহ নবীর বেটা, কুম বিজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আল্লাহর নবী বলতেছেন সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের সন্তান হাম জিন্দা হয়ে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রবকে, মালিককে, রবকে, কিয়ামত হবে কিনা, হাসর হবে কিনা, কবর হবে কিনা, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিককে, কবরের মালিককে, দুনিয়ার মালিককে, আমাদের মালিককে। সেজদা হবে কার? জিকির হবে কার? আইন মানব কার? আল্লাহর, 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 আল্লাহর। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। মৌলভীবাজারবাসী মনোযোগ দিবেন। হাম দাঁড়িয়ে গেল, বিরাট আকৃতির হাম। হযরত নূহ আলাইহিস সালামের বেটা
আদম আলাইহিস সালামের 3 পুরুষ পরে, তাহলে বুঝতেছেন মিনিমাম হলো 59 হাত লম্বা। 59 হাত লম্বা বিরাট আকৃতির মানুষ দাঁড়িয়ে গেল। ঈসা রুহুল্লাহ বললেন, তুমি কি আমাকে চিনছো? হামের বেটা, নূহ নবীর বেটা। বলে, হ্যাঁ হুজুর, আপনি ঈসা রুহুল্লাহ। বলে, হুজুর আপনি কেন ডাকছেন আমাকে? ঈসা রুহুল্লাহ ডাক দেয়, বলেন, হ্যাঁ নূহ আলাইহিস সালামের সন্তান হাম, আপনি আল্লাহর পবিত্র নবীর সন্তান, শরীয়তের পিতার সন্তান। আপনি বলুন, আপনার চুলগুলি আনতে গেলে সময় সাদা ছিল না পাকা ছিল? বলে না, আমার চুলগুলি আপনার কাঁচা ছিল না সাদা ছিল? বলে না, আমার আনতে গেলে সময় চুলগুলি কাঁচা ছিল। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, তাহলে আপনার চুল কি করে সাদা হলো, কারণ কি? অ্যাটেনশন, এই কথাটা বুঝবেন, এই কথাটা বুঝবেন। হাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, ও হে নবী, আমার ইন্তেকালের সময় আমার সমস্ত চুল কাঁচা ছিল, দাড়িও কাঁচা ছিল, তবে সাদা কেন হলো? তখন হাম বলতেছেন, আল্লাহর নবী, সাদা কেন হলো? আপনি যখন আমাকে ডাক দিলেন তখন আমার চিন্তা এসে গেল, হাসরের ময়দান কায়েম হয়ে গেল কিনা। আমি হাসরের ময়দানের বিভীষিকার চিন্তা, আমার সমস্ত চুলগুলি সাদা হয়ে গেছে। তাহলে আপনি বুঝেন যে হাসরের ময়দান কি কঠিন বিভীষিকাময় হবে। নূহ আলাইহিস সালামের সন্তান বলতেছে, আমি হাসরের চিন্তায় চুলগুলি আমার আজকে সাদা হয়ে গেছে, ভয়ে যে হাসরের ময়দানের চিন্তায় আমার চুল সাদা হয়ে গেছে। মৌলভীবাজারবাসী মনোযোগ দিবেন, সেই হাসরের দিন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। আমাদের দেশে মশা 15 দিন বেঁচে থাকে, অথবা 1 মাস বা তারও কম সময়। একটা মশা তারও কম সময় পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকে। আমরা চিন্তা করি, এত অল্প সময়ের জন্য আল্লাহ মশাটাকে কেন বানাইলো? এত অল্প সময় মশাটা কেন বেঁচে থাকে? আপনি নিজেও জানেন না। আপনি হাসরের ময়দানের টাইম অনুযায়ী, একটা দিনের সময় অনুযায়ী আপনি মশার চাইতেও কম সময় বেঁচে থাকেন। এখন গড়ে হায়াত হচ্ছে 65 বছর। হাসরের ময়দানের দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময়। যদি সেটা হয়ে থাকে, 60 দিয়ে 50,000 বছরকে ভাগ দিয়ে দেখবেন যে হাসরের ময়দানের কয় মিনিট কয় ঘন্টা সময় পৃথিবীতে বেঁচে থাকে। হ্যাঁ শেষ, আপনি হিসাব করে দেখেন। এই সামান্য সময়ের জন্য জমি নিয়ে পারাপারি, টাকা নিয়ে কারাকারি, ক্ষমতা নিয়ে মারামারি, কি কথা কর না কেন? বাপরে বাপ, কে কারে মারতে পারে, কে কারে খাইতে পারে। জমিন খেকো, দোকান খেকো, বাড়ি খেকো, টাকা খেকো, খেকোর কোনো শেষ নেই। এদেশের বহু ভাই আছে, বোনের জমি বুঝাই দেয় না, 20 বছর পার হয়েছে। কি কথা কর না কেন? আবার মসজিদের কাতারে মাথায় টুপি দিয়ে প্রথম কাতারে যায় সুন্দর করে নামাজে দাঁড়া, শয়তান হাসে আর কয়, বাপরে বাপ, ওটা আমার সাথে বড় সিটার। হ্যাঁ, শয়তানে হাসে, কয় আমার সাথে বড় সিটার। বুঝতে হবে আপনাকে, এই দুনিয়াতে যারা জমিন খেকো আছে তাদের হাসরের অবস্থা কি বিভীষিকা হবে। একটা ছোট্ট বর্ণনা দেই। 1 ইঞ্চি জমি আপনি নিয়ে গেছেন, 1 ইঞ্চি। কয় ইঞ্চি? 1 ইঞ্চি। 7 আসমান, 7 জমিন। জমিন কয়টা? একসাথে বলেন কয়টা? একসাথে বলেন কয়টা? আপনি 1 ইঞ্চি জমিন নিছেন, এই 1 ইঞ্চি পরিমাণ যতটুকু লম্বা জমিন হবে, একবারে সপ্ত জমিন তবক নিচ পর্যন্ত যত মাটি হবে, সমস্ত মাটিগুলি আল্লাহ সেই দিন উঠাইয়া হাসরের ময়দানে ওই জমিন খেকো ওর গলার মধ্যে ঝুলিয়ে দিবে। ঝুলিয়ে দিয়ে আল্লাহ তাদেরকে হাসরের ময়দানের এক পাশ সাইড করে দিবে। এবার গাড়ি করে গলায় ঝুলিয়া তুই হাসরের ময়দানে হাঁটতে থাক, কদ্দূর হাঁটতে পারিস।
প্রিয় নবী বললেন, ও আমার উম্মত, তোমরা শুনে নাও, সেই দিন সমস্ত মানব জাতির হিসাব টানবে, সমস্ত ফেরেশতাদের হিসাব টানবে, সমস্ত জিনদের হিসাব টানবে, সমস্ত মখলুকদের হিসাব টানবে। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলদের হিসাব আল্লাহ টানবে। হিসাব টানার পরে সব হিসাব শেষ হওয়ার পরে এই জমিন খেকোদেরকে আল্লাহ টান দেবে, এদিকে আসো। তাহলে কত লক্ষ বছর পার হবে এবার চিন্তা করেন। গলায় ঝুলাইয়া কিয়ামতের ময়দান বলে খালি হাঁটতে থাকবে। এবার দুনিয়াতে যদ্দুর পারিস বেশি করে খা, কি কথা কন না কেন, খা যদ্দুর পারিস খা। তবে কিয়ামতের ময়দানের জন্য রেডি থাকিস, বেশি দিন না, মাত্র 60 বছর। ধরে বলেন ঠিক কিনা? মাত্র 60 বছর খাইয়ে যা, তারপরে আর পারবি না। আমার কথা ক্লিয়ার বাবা, মেহেশ্বর বড় কঠিন জিনিস, দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে, অবশ্যই দাঁড়াইতে হবে। কথা কন না কেন? দুনিয়াতে যারা সম্মানিত, হাসরের ময়দানে তারা হবে অপমানিত। দুনিয়ার ভিতরে যারা অসম্মানিত, হাসরের ময়দানে হবে তারা সম্মানিত। আল্লাহু আকবার, একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ফয়সালা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতে চেহারা দেখে, বংশ দেখে, মেধা দেখে, ডক্টরের ডিগ্রি দেখে, ভাইস চ্যান্সেলর দেখে, অধ্যাপক অধ্যক্ষ দেখে, অনেক বড় মুহাদ্দিস আর শাইখুল হাদিস, মুফতি আজম, প্রিন্সিপাল আজম, এইগুলি দেখে আল্লাহ কিয়ামতের ময়দানে ফয়সালা করবে না। ফয়সালা হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অন্তরে যার ভয় বেশি, হাসরের ময়দানে তার দাম বেশি। অন্তরে যার আল্লাহর ভয় বেশি, হাসরের ময়দানে তার দাম বেশি। অন্তরে যার আল্লাহর ভয় বেশি, হাসরের ময়দানে তার দাম বেশি। রিকশাওয়ালা, দিনমজুর, সাধারণ ফকির, মিসকিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সম্মানিত হয়ে যাবে। দুনিয়ার অনেক সম্পদশালী রাজা, বাদশা, আমির, ওমরা আর অনেক মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার কিয়ামতের ময়দানে আফসোস করবে, হাই হাই করছি কি, আজকে লাঞ্ছিত, বঞ্চিত, গুঞ্চিত হইলাম। আর ওরা ওসি, ডিসি, এসপি, এরা কিয়ামতের ময়দানে এরা কিয়ামতের ময়দানে লাঞ্ছিত, বঞ্চিত, গঞ্চিত হবে। যারা এসপি অফিসে একজন কৃষককে সেই দিন চেয়ার দেয় নাই, সেই কৃষক কিয়ামতের ময়দানে মাথায় নূরের তাজ পরে আসছে মোল্লার নিচে তারা বসে থাকবে। আর সেই এসপি, ডিসি তারা কিয়ামতের ময়দানে ঘুষ খাওয়ার, সুদ খাওয়ার জন্য, আকাম্য কাম্যে ফাসিকি নারী, দুনিয়ার নিকৃষ্ট কাজ করার জন্য, মানুষ ঠকানোর জন্য কিয়ামতের ময়দানে তাদের গলার উপরে এই সমস্ত মাল ঝুলাই দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দান করে ঘুরাইতে থাকবে। একসাথে বলা যাবে না আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জহির ইসলাম ফরিদি সাহেব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক বলে না আমি। কঠিন হবে সেই দিন। গরিব মানুষ শোনেন, কমান যাইতো না, এটা কমাইলে আপনি যে কয়জন মানুষ এখানে দেখতেছেন আর বেটারা বিদেশে বই বই দেখে। আমার ওয়াজ বেডিরা ঘরের ভিতরে লাগাই দিয়ে শুনতে থাকে আর মাছ কাটতে থাকে। মা জাতির শোনার দরকার আছে না? এটা শুনে আর রান্না করে, শুনে আর রান্না করে। শুনতে থাক, শুনতে থাক, শুনতে থাক। যত শুনবো তত বুঝবো, যত শুনবো তত বুঝবো। এগুলোর দরকার। আল্লাহ কবুল করুক বলে না আমি। হ্যাঁ, শোনার দরকার। হোম মিনিস্টার যদি ঠিক হয়ে যায় তাহলে মনে করেন যে কাজ হয়ে যাবে। হোম মিনিস্টার চিনছেন? হোম মিনিস্টার, বাপরে বাপ। এই হোম মিনিস্টারের জন্য এসপি, ডিসিরা কত সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, কাম খায়, কুকাম করে, ওর টাকা মারে। হোম মিনিস্টারে শোনা লাগবো আগে। হোম মিনিস্টার ঠিক, দুনিয়া ঠিক। ভাই 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 কোনো ঝগড়া নেই, একসাথে ঘুমাচ্ছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, একসাথে ব্যবসা বাণিজ্য করতেছে। যখন বিয়ে করবে, হোম মিনিস্টার ঘরে আসার পরে থেকে যুদ্ধ শুরু হয়ে যায়।
আমার পরের তারিখের বিড়িরা দাওয়াত দিত না, মাছ করবো, আর এই কথা শোনার পরে আমার গাইলি দূর এই হুজুর দিয়ে বেশি সুবিধা না। উচিত কথায় মাওই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। এই জন্য হোম মিনিস্টার ঠিক করতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। জুমার রজনী, যদিও আজকে জুমার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, এটা সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। আজকে রাতটাও রাতের সর্দার, সুন্দর রাত। কালকে জুমায় আপনারা আলোচনা শুনবেন। বাবাজি মৌলভীবাজারবাসী, সেদিন জমিন খা করে আল্লাহ এইভাবে কিয়ামতের ময়দানে বিচার করবে। দুনিয়াতে যারা অবৈধভাবে সম্পদ রেখে গেল, যাকাত দিল না, সদকা দিল না, দান করলো না, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলিকে আমার আল্লাহ একত্রিত করে আমার রব, আমার আল্লাহ সেদিন সর্ব আকৃতি বানাইয়া ওই আল্লাহর বান্দার শরীরের মধ্যে পেঁচাই দি, ওই সাপটা তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। একটা কথা মনে রাখবেন, আমার রসুল জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, আমার নবী যা বলেছে তাহা সত্য 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 সত্য। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? আমরা সুন্নি কারি যারা আছি, সাদাকাল্লাহুল মাওলানাল আযীমের পরে ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম পড়ি। আর আমাদের ওই নেগেটিভ ভাইরা যারা আছে, ওরা এটা পড়ে না, ওরা পড়তে চায় না, ওরা কয় না এটা বেদাত। শোনেন, আল্লাহ সত্য বলেছে, রসুল সত্য বলেছে, কথা কন না কেন? আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার রসুলের ইত্তেবা করো। আতিউন শব্দ আল্লাহর বেলায় যেমন, আতিউন শব্দ রসুলের বেলায় তেমন। দেখেন, আপনি এখান থেকে বুঝতে হবে, আতিউন শব্দ আল্লাহর বেলায় যেমন, আতিউন শব্দ রসুলের বেলায় তেমন। এর অর্থ হচ্ছে আল্লাহ সত্যবাদী, রসুল সত্যবাদী, আল্লাহ নিষ্পাপ, নবী নিষ্পাপ, আল্লাহ পবিত্র, রসুল পবিত্র। আল্লাহ মানতে হবে, নবী মানতে হবে। আল্লাহ যেইভাবে মানবেন, নবী সেইভাবে মানবেন। যে আল্লাহ মানবে, রসুল মানবে না, আল্লাহ ভালোবাসবে, রসুল ভালোবাসবে না, আল্লাহ তাজিম করবে, নবীর সাথে বেয়াদবি করবে, আল্লাহর কসম করে বলি সে মুসলমান হতে পারবে না। জিন্দাবাদ জিন্দাবাদ, দেও নবীর দুশ্মনেরা ইখতিয়ার সাবধান, সাহেব কিবলার তলোয়ার গর্জিত কর আকবার, সমস্ত তলোয়ার গর্জিত কর আকবার। জহুর ইসলামের বিষয়ে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। তৌহিদকে প্রাধান্য দিতে যে আমাদের দেশে নবীর সাথে বেয়াদবি করে, কি কথা কর না কেন? নামের আগে কত লোক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন বুঝে বেড়ায়, কানা গোরের কানা, কানার বাচ্চা কোথাকার বিশ্ববিখ্যাত মুফাসসির বুঝেও? মুফাসসির হইতে হলে 17টা জ্ঞান লাগে, ও বিশ্ববিখ্যাত কথা মারাচ্ছে, শতান কোথাকার। বিশ্ববিখ্যাত মুফাসসির ছিলেন একবারে পৃথিবী খ্যাত বিখ্যাত মুফাসসির আজম, মুফাসসিরদের সাইয়্যিদ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি তাফসীর করলেন আল্লাহ নবীর কোন সাহাবী পর্যন্ত তাফসীর করতেন না যে ওনার তাফসীরই ঠিক। একসাথে বলবেন আল্লাহু আকবার।
তফসির লিখেছেন ইমাম ইবনু হাতিম, আজ থেকে 1200 বছর আগে। তফসিরে তবারি, তফসিরে কুরতুবি, মাআলিমুত তানজিল, তফসিরে বাগাবি, তফসিরে আবু সাউদ, তফসিরে ইবনু কাসির, তফসিরে নাসাফি, তফসিরে দুররে মনসুর, এরকম তফসিরে মাজহারি। এর হলো বিশ্ববিখ্যাত মুফাসসির, তফসিরের কিতাব ছিল তাদের। 3 কোরআনের আয়াত মুখস্থ করে হয়েছে আন্তর্জাতিক বিশ্ববিখ্যাত মুফাসসির। ইস, ভাব নিছে কি একবারে। আইসে ওয়াজ করে কুলিন না মানা বাশার মিসলিকুম, রাসূল আমাদের মতো আল্লাহ বলে দিছে। উনি কি বুঝছে? ইস, বুঝছে কি? এত বুঝছে। আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেন, মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। আল্লাহ নিজে বলে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, রাসূল মুমিনদের জন্য নিয়ামত। আল্লাহ কোরআনে বলে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम কুল কায়নাতের জন্য আপনি রহমত। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তাফসীরে মুফাসসির কোরআন হচ্ছে বিশ্ববিখ্যাত। এটা আমরা কইলে কবে যে দেখো আমাদেরকে হিংসা করে। আরে বেটা, তুমি রাসূলের ইজ্জতকে ছোট করে দেখবা, আর তোমরা আমরা বসে বসে আঙ্গুল চুষবো নাকি? কি কথা কন না কেন? আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? মৌলভীবাজারবাসী খুব মনোযোগ দিবেন। হাসার কত বিভীষিকাময় হবে আপনাদেরকে শোনায় দিয়ে যায় আমার রব। ওই যারা দুনিয়াতে অর্থবিত্ত সম্পদ অবৈধ পন্থায় যারা রুটি রুজি করে গেল, একটা কথা মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা ভাতের দানা আপনি বেশি খেতে পারবেন না। কি কথা কন না কেন? বিশ্বাস আছে না নাই? তাহলে যারা সুদ করে, ঘুষ করে, আকাম করে, ওয়াকাম করে, অন্যায় ভাবে সম্পদ রুটি রুজি করে, তারা আল্লাহর সিদ্ধান্তের বাহিরে খেতে পারে না, খেতে পারে না, খেতে পারে না। আমার এক ক্লাসমেট ছিল, তার আপন মামা কাস্টম অফিসার তৎকালীন সময়ে। তখন আমি আলেমে পড়ি, আজকের কথা না, পড়াই পাকিস্তান আমলের কথা। তো খুব বড় শক্তি। তো আমরা দুইজনে একদিন বসে বসে গল্প করতে করতে দুস্ত, এই আমি মামার বাসায় ঢাকাত গেছি, তো মামা দুনিয়ার কামের বেডি দিয়ে সুন্দর করে দুনিয়ার খাবার রান্না করছে, নানান পদ। তো টেবিলে বসে আমি ভাগ্নে আলেম মাদ্রাসায় পড়ি, তো মামা খুব আদর করে খাওয়াচ্ছে। তো মামা আমি খাচ্ছি আর মামা কান্দে। ওকে মামা কান্দেন কেন? কানতেছি, ভাগ্নে রে তুই কেমনে কেমনে খাস আর আমি চাই চাই দেই। মামা আপনি খান না কে? মানে ডাক্তার নিষেধ করছে, এটা সমস্যা, এটা সমস্যা, ডায়াবেটিস, হার্ট, প্রেশার, পুষের এইটাই সমস্যা, এইটা খাওয়া যাচ্ছে না, খালি কচু শাক খাইতে। দোস্ত হাসে আর আমি মামারে করলাম, মামা টেবিলের নিচ দিয়ে কত ঘুষ টুস নিয়ে ঢাকায় 5:30, 8টা 10টা বাড়ি বানাইছেন, এত কিছু করলেন, আল্লাহ আপনার খাইতে দিল না। শোক নাহি রে শোক পরাণের পাখি, ঘুষ টুস খাইয়া আমি না খাইয়া থাকি, আমার সুখ নাই রে। আল্লাহ সুখ দিছে না। এই জন্য যারা মানুষের হক নষ্ট করে তাদেরকে আল্লাহ সুখ দেয় না। একটা কথা মনে রাখবেন, যারা মানুষের চোখের ঘুম কেড়ে না তাদেরকে আল্লাহ সুখ দেয় না, তাদের রাতের ঘুম নষ্ট হয়ে যায়, পরে শেষে তারা বোতল সার মুড়ি দেয়। বোতল সারে চিনছেন নি আপনারা? 2-1টা টান টুন দিয়ে ফুলারে বিয়ে ভালো আছে, ফুলারে বিয়ে কর। সুখ নাই, সুখ নাই, সুখ নাই। আল্লাহ আমাদেরকে অনেক সুখে রাখছে। জোরে বলেন, জোরে বলেন, জোরে। শুধু ডাল ভাত খেয়ে থাকবেন তবু হালাল খাবেন, আল্লাহ কবুল করুক বলে না আমি। কষ্ট হইতেছে? কেবল 1 ঘন্টা হয়েছে, আর একটু চলবে।
মতলব বালানা। খুব মনোযোগ দিবেন, হাসরের মাঠে নিয়ে চলে যাই। এই সমস্ত রক্ত খেক, জমিন খেক, মানুষের ঘাম নষ্ট করা, অর্থ গরিবের হক নষ্ট করা, এই সমস্ত ব্যক্তিদের সম্পদগুলি সেই দিন গলার মধ্যে সর্প বানাইয়া গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে। এই সাপগুলি মুখের মধ্যে কামড় দিয়ে সমস্ত মুখের গোশতগুলি, চামড়াগুলি ছিঁড়ে নিয়ে চলে যাবে, আবার গোশত হবে, আবার কামড়াবে। নবীজি বললেন, আমার উম্মত তোমরা শোনো, একবার না দুইবার না, একবার কামড় যদি দেয় 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া শরীরের মধ্যে যন্ত্রণা চলতে থাকবে। এত কঠিন হবে সেই দিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত রে, সেই দিন জিন জাতির হিসাব হবে, ফেরেশতাদের হিসাব হবে। বুঝতে পারতেছেন, ফেরেশতার একটা দুইটা ফেরেশতা না, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি 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 কত কোটি হবে আমাদের জানা শোনার বাইরে।